আসসালামু আলাইকুম। ইরাকে দূতাবাস থেকে আমরা বাংলাদেশি প্রবাসীরা কী ধরনের সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি সেই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। প্রথমত, আমাদের দূতাবাস থেকে কয়েক ধরনের সেবা আমরা পাই। সেটা প্রথম এক নাম্বার হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আর একটা হচ্ছে ই পাসপোর্ট। তো আপনাকে ই পাসপোর্ট, যেটা 10 বছর মেয়াদি, সেই ই পাসপোর্ট পেতে হলে আপনাকে $55 $55 পে করতে হবে। আর যদি আপনার ভিসা থাকে পাসপোর্টে, তাহলে আপনার $55। আর যদি ভিসা না থাকে, তাহলে $138 দিয়ে আপনি নতুন করে পাসপোর্ট রিনিউ করতে পারেন। এর জন্য আপনার সময়ের প্রয়োজন আছে 30 দিন। আর এমআরপি পাসপোর্ট, যেটা 5 বছর মেয়াদি এমআরপি পাসপোর্ট, সেই এমআরপি পাসপোর্ট করার জন্য আপনাকে পে করতে হবে $33 যদি আপনার পাসপোর্টে ভিসা আকামা থাকে। আর যদি ভিসা না থাকে পাসপোর্টে, তাহলে আপনাকে পে করতে হবে $110। সময় লাগবে আপনার 45 দিন। 45 দিনের নিচে আপনি পাওয়ার সর্বনিম্ন সময় 45 দিন। 45 দিনের মধ্যে আপনি পাবেন ট্রাভেল পারমিট বা আউট পাস, যেটাকে আমরা, যাদের পাসপোর্ট নাই সেক্ষেত্রে আমরা বাংলাদেশে যেতে হলে আমাদের এই ট্রাভেল পারমিটটা, আউট পাস যেটাকে আমরা বলি, আউট পাস প্রয়োজন আছে। আউট পাসের জন্য আপনাকে $28 পে করতে হবে। আউট পাসের জন্য আপনাকে $28 পে করতে হবে, এবং সেখানে আপনার সময় লাগবে 30 থেকে 90 দিন পর্যন্ত, যদি কারো পাসপোর্টে মামলা না থাকে বা অন্য কোনো সমস্যার জটিলতা যদি না থাকে। যদি আপনি আইনিভাবে যদি এখানে কোনো মামলার আসামি না হয়ে থাকেন, তাহলে আপনাকে 30 থেকে 90 দিন সময়। আমি আবারও বলে দিচ্ছি, আউটপাসের ব্যাপারটা অনেকেই এ বিষয়ে অনেক সময় জানতে চায় যে ভাই আউটপাসের কতদিন সময় লাগতে পারে। আমি আউটপাসের জন্য আপনাকে $28 পে করতে হবে, এবং আপনাকে 30 থেকে 90 দিনের মধ্যে আপনি আউটপাস পাবেন। তবে একটি সুখবর হচ্ছে, যারা ইরাকের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় পুলিশ গ্রেপ্তার করে না, তাদের পাসপোর্ট না থাকলে বা পাসপোর্টের মেয়াদ না থাকলে, অথবা নানান কারণে তাদের পাসপোর্ট যদি মালিক না দেয়, সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে যেতে চায় পুলিশ থেকে, মানে আকামা অফিস থেকে, যদি বাংলাদেশের যে দূতাবাস আছে দূতাবাসে যোগাযোগ করা হয় আউটপাসের জন্য, সেক্ষেত্রে তাদেরকে মাত্র 7 কর্মদিবসের মধ্যে, মাত্র 7 দিনের মধ্যে আপনাকে আউটপাস দিবে। এবং সেখানে আপনার কোনো ধরনের আউটপাসের জন্য কোনো ধরনের ফি পে করতে হবে না। আপনাকে ফ্রিতেই আপনি আউটপাস নিতে পারবেন। আপনার সময় লাগবে 7 দিন। 7 দিনের মধ্যে আপনাকে দিবে। এই সেবাটা কিন্তু দূতাবাসের জন্য অত্যন্ত চমৎকার একটি সুযোগ। কারণ অনেকেই শুধু আউটপাসের কারণে অনেক সময় দীর্ঘ টাইম জেলখানায় থাকতে হয়। এই কারণে দূতাবাস থেকে এটা যত দ্রুত সম্ভব তারা দেওয়ার চেষ্টা করে, এবং সেটা দূতাবাস থেকে জানানো হয়েছে 7 কর্মদিবসের মধ্যেই তারা সেইটা দিয়ে থাকবে। আর প্রবাসী কল্যাণ কার্ড, যেটা ওয়েজ আর্নার্স মেম্বারশিপ কার্ড যেটাকে বলে, সেটার জন্য আপনাকে $35 5 কর্মদিবস, 5 দিনের মধ্যেই আপনি কার্ডটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ডকুমেন্টস, আপনার যারা বিয়ে করেন, ইরাকে যারা বিয়ে করেন, অথবা বাংলাদেশে যারা বিয়ে করছেন, তাদের যারা ইরাকে বিয়ে করতেছেন, তাদের যদি আপনার কামিননামার প্রয়োজন হয়, তাহলে কামিননামার জন্য আপনাকে $1100 প্রতি পাতার জন্য $11 এখানে আপনার সময় লাগবে 15 দিন। আর যারা ইরাকে, অনেকে বাংলাদেশি যারা ইরাকে বিয়ে করছে, তাদের বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তাদের বাচ্চারও তো জন্ম নিবন্ধনের কাগজের প্রয়োজন আছে, কারণ আপনার পাসপোর্ট করতে হলে বাচ্চার জন্ম নিবন্ধন লাগবে। তাহলে আপনার জন্ম নিবন্ধনটা করার জন্য, যদি আপনার বাচ্চার বয়স 45 দিনের কম হয়, বাচ্চা জন্মানোর 45 দিনের মধ্যে যদি আপনি এই জন্ম নিবন্ধনটা করে ফেলেন, তাহলে আপনাকে কোনো ধরনের কোনো টাকা পে করতে হবে না, আপনি ফ্রিতেই করতে পারেন। আর যদি আপনার শিশুর বয়স যদি 45 দিনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে $1 পে করতে হবে, $1 পে করতে হবে। এখানে সময় লাগবে আপনার মাত্র 5 দিন, মাত্র 5 দিন, 5 কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এখানে দূতাবাসের এই বিজ্ঞপ্তির শেষে কিছু নির্দেশনা দেওয়া আছে আমাদের জন্য। সেই নির্দেশনাটা আমি একটু বলে দিই। দূতাবাস কর্তৃক বর্ণিত যেসব সেবা প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র উল্লিখিত সরকারি ফি গ্রহণ করা, এই যে আমি যে তথ্যগুলো দিলাম, যে কোনটা কাজের জন্য কত $ডলার আপনাকে পে করতে হয়, সেই টাকাটাই কিন্তু আপনার লাগে। অতিরিক্ত কোনো ধরনের টাকা আপনাকে কিন্তু দিতে হবে না। শুধু আরেকটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে দূতাবাসের নাম ব্যবহার করে সরকারি ফির অতিরিক্ত কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকুন। যারা দূতাবাসের নাম ব্যবহার করে প্রবাসীদের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য দূতাবাস থেকে বলা হয়েছে। তো এই ধরনের আমাদের শর্তগুলো দেওয়া আছে। আরও একটি শর্ত আছে, দূতাবাস থেকে যে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতাকে সরাসরি দূতাবাসে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। আপনি যদি সেবা নিতে চান দূতাবাস থেকে, আপনাকে দূতাবাসে সরাসরি যোগাযোগের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম, আপনি অন্য কারো মাধ্যমে না গিয়ে নিজে। তারপরে আরেকটি আছে সর্বশেষ, এটা আমাদের জন্য নির্দেশনা, সেটা হচ্ছে অনিবার্য কারণে সেবা গ্রহীতা দূতাবাসে আসতে না পারলে
তিনি সংযুক্ত নির্ধারিত ফরমের কাগজ মানে এখানে আপনি যদি যেমন আপনার পাসপোর্টের রিনিউ করতে হবে অথবা আপনার ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনার না এই যে কী বলে এটা আপনার ট্রাভেল পারমিট যেটাকে আউটপাস বলে, আউটপাসের প্রয়োজন হবে। যদি আপনি সরাসরি যাইতে না পারেন সেক্ষেত্রে এক্সট্রা একটা ফর্ম দেওয়া হবে দূতাবাস থেকে। সেই ফর্মে আপনার স্বাক্ষর থাকলে আপনি আপনার নিজের বায়োডাটা এবং আপনার পক্ষ থেকে যে কাজটা করবে যে ইরাকি তার ডকুমেন্টস সহকারে আপনি দূতাবাসে সাবমিট করবেন। এটার জন্য এই 4টা নির্দেশনা আমাদের জন্য ছিল। আর যেই আমি তথ্যগুলো বলছি এই সেবাগুলো আমাদেরকে বর্তমানে দূতাবাস থেকে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম।